আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি নুরফা তানিয়া কুমু। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে রংপুরে তারাগঞ্জ ও বদরগঞ্জ সহ দেশের ৫৫টি উপজেলায় আগামী ৫ই জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আজ মধ্যরাত থেকে নির্বাচনী এলাকাগুলোতে বিভিন্ন যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা অনুযায়ী আজ মধ্যরাত ১২টা থেকে আগামী ৬ই জুন মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। এছাড়া আগামীকাল দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৫ই জুন মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোতে ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদ উল আজহাকে সামনে রেখে দেশে সদ্য সমাপ্ত মে মাসে ব্যাংকিং চ্যানেলে $২২৫ কোটি রেমিটেন্স এসেছে, যা গত প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ এবং এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে $২৬০ কোটি। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, মে মাসের ৩০ দিনে এ রেমিটেন্স এসেছে। মে মাসে অর্জিত রেমিটেন্স গত বছরের একই সময়ের তুলনায় ৩২.৩৫% বেশি। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $১৭০ কোটি। ব্যাংক খাতে সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দুই ঈদের আগে পরিবার স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। সামনেই ঈদ উল আজহা, কোরবানির ঈদ সামনে রেখে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এবছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৬,৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে আজ এ তথ্য জানানো হয়। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩,৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫২,৮১২ জন। বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ৯ই মে বাংলাদেশে আনুষ্ঠানিক হজ যাত্রা শুরু হয়। এ যাত্রা চলবে আগামী ১০ই জুন পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২০শে জুন এবং শেষ হবে ২২শে জুলাই। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং মাসিক সমন্বয় সভা আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। সভা দুটিতে সংসদ সদস্য মোহাম্মদ বিপ্লব হাসান পলাশ প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা, স্কুল পালানো রোধ ও শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি রোধকল্পে বিদ্যালয়গুলোতে অভিভাবক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাস্তার পাশে গাড়ি বা অন্য কোনো সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম শালুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন সম্পর্কে ব্যাপক আলোচনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সুষ্ঠু মনিটরিংয়ের পরামর্শ দেওয়া হয়। এছাড়া উপজেলার শিক্ষা, চিকিৎসা, হাটবাজার উন্নয়ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভা দুটিতে সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। রংপুরের কাউনিয়া উপজেলার সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার আলী। ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ৭,৯০,৮০,২০০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ৭,৮৩,৮৭,০০০ টাকা দেখানো হয়। খেলার খবর ফুটবল। জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আজ সকালে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপে সমীরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে রাধাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। এছাড়া বঙ্গমাতা গোল্ড কাপে সমীরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে ৪-৩ গোলে রাধাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে। বিকেলে বালক ও বালিকা গ্রুপের খেলায় রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও খাস বাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।